হাসলতর সৌন্দর্য চিরদিন তাকিয়া যায়, হাসলতর গুণে চিরদিন আরাম পাওয়া যায়, সুরতর সৌন্দর্য কিন্তু চিরস্থায়ী নাই। বিবি বড় সুন্দরী হলেন বিবি জোহরা। এমন অবস্থায় আমার কি বলে স্বামী নানান নমুনায়, নানান নমুনে, নানান আলোতে নির্যাতন চালাইয়া যায়। একদিন হলো জোহরায় চিন্তা করলারে, দুনিয়াতে আমার আত্মীয় স্বজন নাই, এত সুন্দরী যুবতী গুণীবার বাদে স্বামীর নির্যাতনটা দেওয়ার ক্ষমতা নাই। ভালো কোন বিচারক পাইলে বিচারটা দিয়া দেখি। আরে পারত নামে তুই বলিস না, জমিন ও জাদু মন্ত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে মানব সুরতে জমিনের মধ্যে আইয়া থাকতা, ওরা মানুষের সারাদিন বিচার ইনসাফের কাজ চালাইয়া যাইতা। হযরত বিবি জোহরা মানুষ হিসাবে যুবতী, ওই সুন্দর সুরত সকলে দুই ফেরেশতার সামনে গিয়ে হাজির। দুই ফেরেশতা কেমনে চাইছেন বিবি জোহরার সুরতের দিকে। আরে সুরত দেখে দুই ফেরেশতার আমার কি বলিতে বেরোশি আইয়া গেছে। আয়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়। যারে দেখা যায় না তার লাগি মায়া এমন বেশি হয় না, যারে দেখা যায় না তার লাগি মায়া হয় না। শরীয়ত পর্দার আদেশ গেলে আল্লাহর কাছে করলা, বলেন তোমার মাইয়া সিনাইয়া নিয়া অন্য দুঃখ দেব তোমারই, অন্যের সঙ্গে তোমার মাইয়া বাঁধিয়া যাইব, ইজ্জত নষ্ট হইব, গৌরব নষ্ট হইব, জিনা ঘটিব, তোর সম্রতা যখন গল্প বেহায়াই বাড়িব। আল্লাহর কাছে বেহায়াইলে বাবা মায়েরা, আল্লাহর কাছে আমরা গুনাহ আমরা পছন্দ করি না। এজন্য আল্লাহর কাছে হায়া পর্দার আদেশ করে বেহায়াই না করার জন্য। বিবি জোহরা দুই ফেরেশতার সামনে যেই মাত্র দুই ফেরেশতায় মানবিক সুরতিওয়ালা দুইজন ফেরেশতা বিবি জোহরারে দেখছই, সঙ্গে সঙ্গে তো আমার প্রেমে পাগল হয়ে গেছই। দুই ফেরেশতায় বলল, বিবি তোমার বিষয়বস্তুটা কি আমারে পৌঁছাই। বলে আমার স্বামী বড় কঠোর নির্যাতন করেনেওয়ালা, খুব বেশি নির্যাতন করে আমার স্বামী আমার উপরে। আমার কেউ নাই আমার দুঃখটা শুনবে, এজন্য ভালো হাকিম আপনারা দুজন খবর শুনিয়া আমি আমার স্বামীর উপরে বিচার দায়ের করার জন্য আইছি। আপনারা আমার স্বামীর বিচার করে দেখবো, যাতে আমার মতো সুন্দরী নির্যাতন বন্ধ করি। দুই ফেরেশতা সারা দিন চাইতে চাইতে আমার বেহুশ বেগমার বেরিয়ে এবারে যখন বেবানা হয়ে যায়, বিকাল হয়ে যায়, বিচার হয় নাই। জানাই তুমি জোহরা আজ চলিয়া যাও, কালকে আইয়া আসিও, কালকে আইও তোমার বিচার কালকে হবে। পরের দিন যখন দুই ফেরেশতা আকাশের মধ্যে গেছে, আল্লাহর নাম ইসমে আজম পড়ে আসমানে যাওয়া, ফেরেশতাগণ এক জায়গা থেকে আরেক জায়গায় আল্লাহর নাম ইসমে আজম রে পড়িয়া যায়, আবার ইসমে আজম নাম রে পড়িয়ায়। আল্লাহর ইসমে আজম নাম তিলাওয়াতে তাদের রিজিক বনিয়া যায়। দুই ফেরেশতা আকাশের মধ্যে ইসমে আজম পড়িয়া চলিয়া যায়। এবার আসমান থেকে আসমানও গিয়া শান্তি নাই, প্রেমে ধরিলে আর আমার কোনো শান্তি থাকে না। সেই বলবেন প্রেমে ধরলে যারে করলো তারে ভাগলা দেওয়ানা, আরে দিন জানি বিরোহিনী বেফানার ফানা। কয়েস নামে যুবক ছিল লাইনের রূপে মজনুন হইল, কয়েস নামে যুবক ছিল লাইনের রূপে মজনুন হইল। দেশারে জঙ্গলে গেল লাইলি পাইল না, প্রেমে ধরল যারে করলো তারে পাগলা দেওয়ানা, রে পাগলা দেওয়ানা। আর দিন জানিনি বিরোহিনী বেফানার ফানা। জুলাইখায়ের বিবি ছিল ইসুরে সফনে ফাইরা, জুলাইখায়ের বিবি ছিল ইসুরে সফনে ফাইরা। খাওয়া গিয়া সারিয়া হইলা আওলা দেওয়ানা। আসিলা বাদশার বেটি রূপে গুণে পরিপাটি, দারুণ প্রেমে হলো বেটি পাগল ভিখারি খানা। প্রেমে দোলো নারে করলো তারে পাগলা দেওয়ানা, আর দিন জানিনি বিরোহিনী বেফানার ফানা। পিরিতের যদি আগুনে ভাইলাই তাহলে শুধু পিরিতের আগুনে কলিজা জ্বলে পাই এমন নাই। পিরিতের আগুনে ভাইলে গোটাটা একসঙ্গে জ্বলে, যেটা দেখানি সম্ভব নাই। তুষের আগুনে দেওয়া জ্বললে যেমন দেখানি যায় না, আর প্রেমের আগুনে দিল জ্বলিলে দেওয়া জ্বলে এক সমান বুঝানি সম্ভব হয় না। এবার বিবি জোহরার প্রেমে দুই ফেরেশতার দিল জ্বলতে আছে। আসমানও দিয়া শান্তি নাই, কেমনে জমিনও আওয়াজ হয়।
এমনি জমিন আওয়াজায় অশান্তি মন জমিন আইতে হয়, তাই দুই ফেরেশতা বিরিস্ত হয়ে আসমানে গিয়া তারা সম্ভব নয়, জমিন আইতে আমার কণ্ঠনি চায়। আরে বিরিতের নয় নিশানি তাকে সদাই উদাসীনী, চেহারা মলিন তাকে দিবা নিশিবে পারার, বিরিতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কোনো মানের বই নাই তার। প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে সাজা, আর তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেসুমার, ফিরিতে সে বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কোন মানের বই নাই তার। এগো তার গলে ফিরিতে ফাঁসি, সে তো সকলের দাসী, যার গলে ফিরিতের ফাঁসি, সে তো সকলের দাসী, করুণাই বয় নাই তার। ফিরিতের বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কোন মানের বয় নাই তার। আল্লাহ বলতে জানে মন্ত আমার লাভ নাই, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, গৌরব নাই, কিছু নাই। আসমান গিয়া তুই ফিরিস তার শান্তি নাই, জমিন থেকে ফিরিছে আইসেন জমিনের মধ্যে, জমিন অপেক্ষায় দিকে জোরাই না খেলে তোরা দেখতে যখন দেরি হইল সম্মুখে হাজিরে, তুই ফিরিস্তায় ফরমান দিবি তোমার অপেক্ষায় আসমানও আমরা তোমার অপেক্ষায় অনেক সময় থাকিয়া, ও অপেক্ষায় ইন্তেজারের সময় তো কাটে না, আর ইন্তেজার আসাধ্য বিনা মৌত, অপেক্ষার সময় মৌত থাকিও কঠিন, মৌতের সময় কঠিন, কঠিনতা থাকিও ইন্তেজার অপেক্ষার সময়টা কঠিন হইয়া থাকে। বিবি তোমার অপেক্ষায় সময় যাইতেছে না, বহুত পরেশানি চলছে, এত দেরি। আচ্ছা যাক তোমার সমস্যাটা হোক, বলে স্বামীর নির্যাতন বন্ধ আসাই, বলে ওকে বিবি এই স্বামীর নির্যাতন বন্ধ হবে না, আমরা দুইজন তোমার সম্মুখে হাজির, যে কোনো একজনের স্বামী গ্রহণ করিলাও না, আমরা ওয়াদা প্রতিশ্রুতিবদ্ধ তোমার মতো সুন্দরী বিবিরে কোনোদিন আপনার নির্যাতন করবো না। এবং দেখলো মহিলা খুব বিবেকবান, চিন্তা করলো আরে যার কাছে এলাম বিচারের জন্য রক্ত হয়ে গেছে, উপায় কি করা যায়। মহিলা চিন্তা লাগাইলো আরে আইলাম যার কাছে ইনসাফ পাওয়ার জন্য, এরা তো আরো বড় ইনসাফ। এই মহিলা জানায় প্রথম বিবাহ করতে হইলে পরিচয় লইতে হয়, আমি তোমরা দুইজনের পরিচয়টা চাই আপনারাকে পরিতাকে আসো, তোমাদের বাড়ি ভাষা সিংহাসন প্রমাণ পরিচয় দেও। বলে আমরা তো ভাইরা তুমি জানো আমরা দুইজন ফেরেশতা, আমরা কোন জিন্নাত বা ইনসান নয়, আমরা দুইজন ফেরেশতা আল্লাহর হুকুমে জাদু মন্ত্র শিক্ষা দেওয়ার জন্য জমিনের মধ্যে আই, আর মানুষের বিচার করব সমাধান করিয়া আবার আসমানও যাই। বলে তাহলে ফেরেশতারা তো পুরুষও নাই মহিলাও নাই, এরা বেটাও নাই বেটিও নাই, বিয়াও নাই শাদিও নাই, গুমও নাই খানিও নাই। আমি তো মানুষ, আমার বিয়ার দরকার আছে, স্বামীর দরকার আছে, খানির দরকার আছে, গুমের দরকার আছে, সন্তানের দরকার আছে। ফেরেশতারা তুমি সমুদায় আয়াতটা কি পান, তাহলে তোমরা বিবাহ করবা এখানে। বলে আমরা যদিও ফেরেশতা, এই মুহূর্ত মানুষের সুরত আল্লাহ যাতে মানবিক ক্ষমতা আমাদের মধ্যে দিছে, যে কোনো একজন তুমি স্বামী গ্রহণ করতে পারো। বলে তোমরা ফেরেশতা যখন আসমানে যাতায়াত করো, তাহলে আমার সেই মন্ত্র আগে শিক্ষা দেও, সেই মন্ত্রতে তোমরা আসমানে যাও, জমিনে হও। কেননা বিয়া করিয়া যদি কোনোদিন ভালাইয়া আসমানে যাও গিয়া, আমি টুকাইয়া সন্ধান হই মুকিলা। এর জন্য দুনিয়ার মানুষের সঙ্গে বিয়া শাদী হইলে কোর্ট কাছারি আদালত আছে, বিচার মিলে ফেরেশতার সঙ্গে বিয়া হইয়া যদি তোমরা ফেরেশতা হরি যাও গিয়া, কোন কোর্ট বিচার দিতাম জানা নাই। এজন্য তোমরা মন্ত্রটাই খাইলাও, আসমানে গিয়া টুকাইয়া দেহ মিলেনি। একবার নয় শতবার ইসমে তোমার সেই মন্ত্র শিক্ষা দিতে আসি, সেই মন্ত্রটা আল্লাহর ইসমে আজম নাম। জোহরারে শিক্ষা দিলা তুই ফেরেশতা আল্লাহর ইসমে আজম নাম। জোহরা যখন নামটা শিখিলি জোহরার জানা আছে, আরে ইসমে আজম ওসিলা করে দোয়া করলে আল্লাহ কবুল করিয়া থাকে। তাহলে শেষ মুহূর্তে দোয়া করবো, মন্ত্রটা মেনে চিন্তা কর মধ্যে রাখি দে। এবার ফরমাইলা বন্ধুরা শাদী করতে বাবা শর্ত আমার 3টা পূরণ করতে হবে, আমার যদি 3টা শর্ত পূরণ করো তাহলে আমি বিবাহ করিব, নতুবা আমি তোমাদের জন্য বিবাহ রাজি নাই। বলে বিবি তোমার 3 শর্ত নয়, আরো যদি বেশি শর্ত লাগাও তাহলে আমরা রাজি।
তোমার তিন শর্ত কি কি বলো? প্রথম শর্ত থাকলো আমার স্বামীর থেকে আজাদি নেওয়া লাগবো। স্বামী যদি তালাক দেয় না তত সময় পর্যন্ত আমার দ্বিতীয় বিবাহ শুদ্ধ হবে না, এজন্য প্রথম স্বামীর থেকে তালাক নাও। দুই বলিষ্ঠা আমার কি বলতে আসলে ভাইরা 2 নম্বর শর্ত শোনাও। বলে 2 নম্বর শর্ত হইলো কিছু মদ পান করা লাগবো, কারণ মদ পান করিয়া নেশাগ্রস্ত হইলে যুবতীর সঙ্গে যুবক মিললে তৃপ্তি আনন্দ হয়ে থাকে, যার কারণে দুনিয়ার কিছু আপনার নাহুমার দুনিয়ার কিছু অসুর মানুষ আছে, নাহুমার মানুষ আছে যারা মদ পান করিয়া বিবি সাহেবানের নিকটস্থ হওয়ার চেষ্টা করিয়া থাকে। আর এই মদ পানের অবস্থায়, নেশার অবস্থায় বিবির পাশে যদি কোনো মুমিন যায় আর বিবির পুনর্কারী যে বাচ্চা জন্ম নিবে, ওই নাপাক নাফরমান মধুরী আমরা নেশার গুণের নিয়ত থাকি ওরসে যদি কোনো বাচ্চা বিবাহ আগমন করে, তাহলে এইগুলো আমার কি বলেন একজন বড় নাফরমান সরকার কুষষ্ঠ সরারত ছাড়া কিছুই হবে না। ও মুসলমান, বিবির পাশে যাইতে হইলে আমরা বিশুদ্ধ ওযুর সাথে বিশুদ্ধ ওযু করিয়া দোয়া করিয়া সুন্নতি তরিকায় বিবির পাশে গেলে সন্তান সুসন্তান হইয়া থাকে। আর না খাইছিওতে নেশার আলোতে বিবির দ্বারস্থ হইয়া থাকলে সন্তান আমরা কি বলে নাফরমান খালিম জন্ম নিয়ে থাকে। মহিলা ফরমায়, ওহে আল্লাহর বান্দাগণ, আমার স্বামী করতে হইলে 3টা শর্ত। 2 নম্বর শর্ত হইয়া থাকলো আমি যুবতী, আপনারা যুবক, মিলন মধুর হবে কিছু মদ পান করলে, আপনারা কিছু মদ পান করতে হবে বলে ঠিক আছে। 3 নম্বর শর্ত শোনাও। 3 নম্বর শর্ত হইলো মদের সঙ্গে কিছু মাংস খাইলে নেশাটা খুব বর্ধিত করে, শরীরের হিতাকর শক্তিটা আরো বাড়াইয়া দেয়। তাই আপনারা মদ পান করার আমাদের পুরা শুকরের মাংস খাইতে হবে। ঠিক আছে। প্রথম শর্ত আদায় করতে গিয়ে জহুরের স্বামীরে হত্যা করে দিলা, মানে যদি মানুষ মারা করে তাহলে আজীবন জেল। একজন বিবির সুরত দেখিয়া 2 ফেরেশতার হুঁশ লাগাত নাই, বেপরদায় একজন মহিলারে দেখিয়া 2 ফেরেশতার হাত লাগাত নাই, প্রথমে মারার করতে বাধ্য হয়ে গেলা। ও মুসলমান, এই জমিনের কিছু অশ্লীল মহিলা আছেন, কিছু বেহায়া মহিলা বেপরদা আছেন, ওদের প্রেম বলিয়া বহু মানুষে আমার কি করে বলে চুরি ডাকাতি করে, ওদের প্রেমের মধ্যে বলিয়া বহু মানুষে আমার কি বলে মা বাপের ত্যাগ করিয়া থাকে, ওদের প্রেমের মধ্যে বলিয়া সুরত দেখিয়া বেহায়ার সুরত দেখিয়া যৌবনের সময় আকর্ষণ হইছে, সুরত দেখিয়া পাগল হইছে। এবার মাই মানে না, বাবা মানে না, নাফরমান, এলাকা মানে না, সমাজ মানে না, জাত মানে না, কোন মানে না, নাফরমান। ও আল্লাহর বন্দেগার মানুষ তো ওই কেননা ফেরেশতা পর্যন্ত বেহুদগামী হইছে। এবার বিবি জোহরা স্বামীরে দিয়া 2 ফেরেশতা হত্যা করে দিলাম, মারার করে দিছেন। মারার করিয়া বলে বিবি প্রথম শর্ত শেষ, কি করছো বলে স্বামী আজীবনের জন্য বিদায় দিলাইছি, আর কোনদিন আইতা নাই, আর তোমারে নেওয়ার চেষ্টা করতা নাই। বুঝছি আমার স্বামীরে মারি লাইছো, একজন নির্দোষ নিরপরাধ মানুষ তোরা মারতে পারলাইতে আমার মারতেও তো সুবিধা হইতো নাই। তোমার প্রেমের পাগল আমরা কেমনে আমার মৃত্যু মানে এটা সম্ভব নাই। আমরা এই পীড়িতের পাগল করছে, তোমার পীড়িতের দেওয়ানা আমরা তোরা যা চাইলা তা করতে পাইতো, এই মুহূর্ত পাখার পিছ পাইব না। পীড়িত করছে যেজন দেশে সেজন ভীষণ জঞ্জালে, আর দয়াল আল্লাহ কি জানে সইনা আমার গোপালে। কি সহজ পীড়িত করা প্রেম করিয়াছে জিতে মোরা, যে করিয়াছে সে করিয়াছে, যে করিয়াছে সে পড়িয়াছে ভীষণ জঞ্জালে, আর দারুণ বিধি কি জানে সইনা আমার গোপালে। সহ্য করে লোকের নিন্দন, অঙ্গে মাঝে আতর চন্দন, ও তার মাথায় ঘুরে নয়ন চলে চলমলি করে, দারুণ বিধি কি জানে সইনা আমার গোপালে। আমার ভাইয়েরা, এবার বিবি জোহরার মহিলা তাহলে নেশা পান করিল। যখন 2 ফেরেশতায় জীবনের প্রথম দিন আপনার নেশা পান করছেন, আপনার খানদান কুইয়া যদি কোনো মানুষের বিড়ি খায়, আপনি বিড়ি খাইন না। আপনার খানদান কুইয়া কেউ বিড়ি বা সিগারেট খায়, আপনার কেমন লাগে? মাথায় কুইয়া না, যে বিড়ি খায় না, আপনার খানদান কুইয়া ওই বিড়ি খাইলে বিড়ির গ্যাস লাগে মাথা ঘুরায়। আচ্ছা, এই যদি বিড়ি খাইলে ভূমি করবেন না, মাথায় কুইয়া করবেন না, যাই খাইন না গ্যাস রাখতে পারেন না, এই যদি খাইলাই মাথায় কুইয়া করবা না, ভূমি করবা। ও মুসলমান, ফেরেশতারা কোনদিন মদ পান করেনি, মদের দ্বারস্থ হয়নি, মদের গান নেয়নি। আজ জীবনের প্রথম দিন মদ পান করছেন, নেশায় করছে, কুরকুর আরম্ভ হয়েছে। বিভিন্ন স্বামী বিবাহ
করতে চাও না রে, তাই আপনার মদের সঙ্গে তোরা শুকরের মাংস খাওয়া খাইছই। মদে আর শুকরের মাংস ধরছে নেশা, এখন তো ঘটনা লম্বা। দুইজন আমরা বেহুশ হইয়া দুই দিকে বসছই। বিবি জোহরা তো ইসমে আজম রেডি করে রাখা, আগর মাঝে ইসমে আজম রেডি করে রাখা। সেই যুগে পর্দা ছিল না, পর্দা সেই যুগে আমার খরচ ছিল না, যার কারণে বিবি জোহরায় আপনার মন্ত্র রেডি করে তৈছই। দুই বরিষ্ঠা বেবদামি বারবাদে বিবি জোহরায় আমার আল্লাহর কাছে নাম ইসমে আজম তিলাওয়াত করে দোয়া করেন, রব্বুল আলামিন তুমি জানো আমি জীবনের সত্যি অসৎ কোনো নিয়ত নাই, অসততায় যাই নাই, দর্শন ছিলাম কোনোদিন করি নাই, বিচারের জন্য আসছিলাম দুই ফেরেশতার কাছে। ওরা আমার সুরত থেকে বেহুশ হইয়া তুমি আল্লাহর ইবাদত বলিয়া আল্লাহ আমার প্রেমে মগ্ন হইয়া নানান কিসিমের গুনাহ কাম করছে। আমি এমন গুনাহ করতে চাই না, ওদের স্বামী ওদের গ্রহণ করতেও চাই না। তোমার ইসমে আজম নামের ওসিলা করে বুঝিয়া তুমি আমার মুখ দিলে আমি মরে দিতে চাই। নামটা বলিয়া দোয়া করছে মাত্র ইসমে আজমের নামের ওসিলায় দোয়া করার বাদে আমার রুটা তো বুঝে গেছে। সেই রে বলবাইরা সোনার পিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি রে মোর যতনের বাকি শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি আইটা মতে দেখতে করলে বিহবাস এখন মরে সারিয়া গেলায় করিয়া মাইরাস রে মোর যতনের বাকি শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি তুমি আমি একই ছিলাম এতদিন, তুমি আমি একই ছিলাম এতদিন, আজ এখানে ভিন্ন ভিন্ন পিঞ্জিরা বিহীন রে মোর যতনের বাকি শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি। যখন আমরা মোহাম্মদী আল্লাহর কাছে দোয়া করছি, মোহাম্মদ দেব সাইয়া রুটা আকাশের মধ্যে চলছে। দুই ফেরেশতার যখন দীর্ঘ সময় বাদে হুঁশ হইল এবং দেখতে পাই বডি আছে ময়লা নাই। এই দেহের ভিতরে যদি ময়লা থাকে না, সোনার পাখিও সুন্দর দেহ হইলে দুনিয়ার কেউ আর কিনারে বইতে চায় না। যখন দেহ পাখি ময়লা গেছে দুই ফেরেশতার হুঁশটা জায়গা দাঁড়িয়ে দিছে। আরে কি করলাম, একজন মহিলার প্রেমের মধ্যে পড়িয়া আমাদের গুণে আমরা যে হারাই দিলাম। তাই দুই ফেরেশতা কান্দন আরম্ভ করেন আল্লাহর দরবারে সাইনার দিকে ওঠার জন্য। মানুষে যখন কবিরা গুনাহ করে তখন স্মরণ শক্তি আমার কমে যায়, মানুষে আপনার তখন যে কোনো জিনিস জলদি জলদি ভুলে যায়। এ কারণে আল্লাহ বন্দেগান বেশি গুনাহ করতে নাই। আল্লাহর ফেরেশতা এবং তো বলে গেছে ইসমে আজম উপর দিকে যাইতে পারি না। তাই দুই করে কান্দন তওবা করেন আল্লাহর কাছে জানাই ফেরেশতা রে দিলাম তোমাদের জাদু মন্ত্র শিক্ষা দেওয়ার জন্য ভূমির মধ্যে, তোমরা জমিনের মধ্যে দিয়া জাদু মন্ত্র শিক্ষার সাথে বিচার ইনসাফ চালাই নাই। আর একজন মহিলার প্রেমে মগ্ন হইয়া গুনার ভিন্ন ভিন্ন গুনাহ করলাই। এবার গুনার সাজা জমিন লো না আগের মধ্যে লইবাই। যদি জমিন লো আগের আজাদ, আর যদি জমি আখেরাত লইতে চাও তাহলে দুনিয়ার ফেরেশতার সিবত হইতায়। দুই ফেরেশতার চিন্তা করেন দুনিয়া একদিন শেষ, আখেরাত কিন্তু সেই জীবন কখনো শেষ হওয়ার নাই। দুই ফেরেশতা এবার মাইন রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সাজা দেওয়া আখেরাতের মধ্যে আজাদ করে দিও। আল্লাহ পাক যাতে মুলুকে সুবার বাংলার বাবুল নামক ঘর মাঝে দুই ফেরেশতা ঝুলাইয়া রাখিতে উঠছে। গুনার সববে বেহায়াম রবে পর্দা রবে দেখিয়া পাগল মজনুন দেওয়ানা হইয়া ফেরেশতার জীবন বাড়াই নেওয়ার কারণে আল্লাহ দুই ফেরেশতারে বাবুল নামক ঘর ফাঁসিতে পোস্তায় লুটাইতে উঠছে। আমরা যারা কোনো বেদনা মহিলার পর্দায় দেখিয়া বেহায়াই দেখিয়া যৌবনের হালত দেখিয়া যদি পাগল হই, যদি আমরা বেহায়া বেপর্দা আলোত্তর কথা শোনানো যাই আর আমরা তার পিছনে পড়িয়া যাই, আল্লাহর ইবাদত তাই হয়ে যায়, রাসূলের মহব্বত দিল থেকে সরাই নাই, মেলইয়া ব্যস্ত হইয়া পারে দিল, তাহলে আমরা রুহে আল্লাহর মনে বজবাইতে সুবিধা নাই। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নিজে পর্দাওয়ালা জাত আর নিজে পর্দারে ভালোবাসে। এজন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার যত জীব জগৎ মরে গেলে তারে পর্দা করা লাগে না, ঘাস মরছে তারে পর্দা করা লাগে না, মাছ মরছে পর্দা করা লাগে না, পশু পঙ্খী মরছে তারে পর্দা করা লাগে না। অন্যান্য জাতি গোষ্ঠী বুদ্ধ খ্রিস্টান অনেক মরিয়া তারে পর্দা করা লাগে না। আমরা মুসলমান মানুষ মরার বাদে পুরুষ হইলে 3 কাপড় দিয়ে পর্দা করা লাগে, আর মহিলা হইলে আরে 2 5 টাকা কাপড় দিয়ে পর্দা করা লাগে।
সামান দামি যে জিনিস কথা লাগে তার দাম বেশি থাকে সৃষ্টি জগতের মধ্যে মুমিন আল্লাহর কাছে দামি এজন্য মুমিন মরলেও তারে পর্দা করা লাগে জীবন অবস্থা পর্দা করতে হয় মরি গেল আমার পর্দার সাথে কবুল করতে হয় কেননা মুমিন আল্লাহর কাছে ইজ্জতি এবং দামি আমি কষ্ট কখনো আপনার কি গুনাহেলা অবস্থায় পালানি হয় না আমার ভাই হল বুজুর্গ হল মুসলমান খেয়াল রাখো মানুষ যতদিন জীবন্ত আছে খায়া লেবাস খায়ের মধ্যে আছে মরে গেলে আমরা খালে বিলে বাসাই দিলে চলে বলে ভালো বাসাইতে পারো বিলে বাসাইতে পারো যদি মাটি দেওয়ার ব্যবস্থা না থাকে তবে খাল বিলে চালিত 5 কাপড় মহিলারে দিয়া আর 3 কাপড় পুরুষকে দিয়া বাসাই দিতে হবে আল্লাহ রাসূলের আমরা কি সুন্নতি পোশাক পরাইয়া পূর্ণকারে ডাকিয়া আমরা গোসল দেওয়াইয়া সুগন্ধি লাগাইয়া নতুন কাপড় পিন্ধাইয়া আমরা কি বলে নাইরি বিদায় দেওয়া লাগে দুনিয়ার নাইরি সাজাইতে নানান নমুনার বেশভূষা আমার তার মধ্যে ব্যবহার করা লাগে মরণের নাইরি সাজাইতে আমরা কি বলে সুন্দর করে সাজাই দেওয়া লাগে চাইলে ফরমাইন বিয়ার সাজন সাজাতা তাড়িও গনাইরি বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি যেদিন তোমার হবে বিয়ে ইষ্টি কুটুম করবা ডাকি গনাইরি বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি আরে ভাই মুসলমান তোমার আমার একদিন শেষ বিদায়ের সময় আসছে এজন্য দুনিয়ার মানুষ দেখিও গরিব মানুষের মরবার আগে আপনার তার কাপড় পয়সা নিজে রেডি করে আর আপনার আত্মীয় স্বজনের মরার আগে ওসিয়ত করিয়া কই আমি চাই মরণের বাদে আমার হালাল পয়সা পায় যাতে আমার কাপড় হয়ে যায় এই আমার কাপড়ের পয়সা মরণের বাদে পয়সা দিয়ে আমার কাপড় করিও ভালো কাপড় আমার কাপড়ের মধ্যে দিও দুনিয়া থেকে বিদায়ের সঙ্গে আমার হালাল মামলা কাপড় দিয়ে আমারে বিদায় করিও দুনিয়া থাকতে বেপরদায়া ঘুরে কিন্তু মরতে সময় করে বেহায়া বেআদর সময় লায়ও আপনার কি বলেন সুসাদের কাপড় লইয়া পর্দার সাথে কবরের মধ্যে যাইতে চায় আরে বিয়ার কইনার মতো যদি জীবনের কইনা বলতে পারো বিবাহের কইনার মতো যদি আমার মরণের কইনার মতো যৌবনের কইনা বলতে পারো তোমার অনেকটা তসবি আল্লাহর কাছে আসতে করে আমার সমান হবে তোমার ব্যাপার জিকিরের সাথে জিকিরের সমান হবে তোমার ব্যাপার জিকির আল্লাহর কাছে শত শত জিকির থাকি উত্তম হবে তাই আমার ভাই ও বুজুর্গ হল আমরা মা বোন যারা আছেন বন্ধনের মধ্যে দেওয়ার চেষ্টা করিও না বন্ধন পর্দা নাই বন্ধন দেওয়ার চেষ্টা করিও না এজেন্সি বন্ধন লইও না আপনার কি অন্যান্য শুধু এজেন্সির মধ্যে আমরা মা বোনদের চালিও না বেপরদা দেওয়া করিও না কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর দেয়া মানাদো না রুকিয়া মানাদো উনাসিম বিকুল্লি ইমামি ইয়ামানাদু উনাসিম বিকুল্লি ইমামি আয়াত আইছে দেখো আল্লাহ তাআলা জুড়ে বলমাইরা কিয়ামতের ময়দানে প্রত্যেক জাতি প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক পুত্রের কি করবা তার নেতা হিসাবে ডাকিবা তোমার আল্লাহর মধ্যে তুমি হইয়া তাআলা নেতা কিয়ামতের দিন তোমার বড় হিসাবে তোমার জিজ্ঞাসা করব কোন হালতে ব্যবহার করছো এজন্য বাইরে মুসলমান যে বাইরে বিবাহিত বেপরদা করব তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল নাই যে বাইরে আপনার কি বলে কই জমিনের মধ্যে বেপরদা করছো তোমার ইবাদত কবুল নাই যে বাইরের সামনে জমিন বেপরদা হইব তোমার ইবাদত কবুল নাই এজন্য মুসলমান ইবাদত করা বড় কঠিন কিন্তু ইবাদত করা বড় সোজা আমল লাগানি বড় কঠিন তাই মা বোন যারা তোমার জিম্মায় মহিলা যারা আছে প্রত্যেক পরিবারের গার্জেনকে ওই মহিলা পর্দার ভিতরে রাখিও মাইকের করার জরুরত নাই গালিগুলোর করার জরুরত নাই বুঝাই শুনাই হায়া পর্দার ভিতরে রাখিও তোমার নিজের দৈনন্দিন জীবনে আরাম আসবে আল্লাহর রহমত নাযিল হবে আর মরি গেলে জান্নাতের মধ্যে দৃঢ় ঠিকানা হবে আল্লাহ পাকের সেই দরবারে আকুল ভাবে আবেদন করি আমরা প্রত্যেকে পাক পরবর্তীকালে আলমে হায়া পর্দার সাথে আল্লাহ কামুল হাকিমের জিকির বিক্রি করিয়া জমিন থেকে বিদায় তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাহাবা বল খবর পাইছি ওই জায়গাটা